আজ আমি বানাবো একদম নিরামিষ পনির। তো আপনারা এটা নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। এটার মশলাটাই হলো সব থেকে মেন জিনিস। তো ফার্স্টে আমি টমেটো দিলাম, আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু আছে, অল্প একটু চারমগজ আছে, কালো জিরে, টক দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা লাস্টে আর দিতে হবে না। কয়েকটা এলাইচি দিয়ে দিলাম। আর টক দই ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। তো মশলাটার আমি পেস্ট করে নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে 3 থেকে 4 টুকরো পনির দিয়ে দেবো, যাতে খেতে আরো অসাধারণ লাগে। দিয়ে আরেকবার পেস্ট করে নিলাম, নিয়ে ওটা এখন রেখে দেবো সাইডে। তারপর কড়াইটা গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে পনিরটাকে ভেজে নেবো ভালো করে লাল লাল। ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নিই। তো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে সেই ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপর ঢেকে দিলাম, খানিকক্ষণ ঢেকে দেওয়ার পরে জাস্ট কালারটা অসাধারণ। একটু খানিকক্ষণ কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা যতটা ঝোল রাখবেন ততটাই জল দেবেন। তারপর পনিরটা দিয়ে দিলাম একটা একটা করে সব, দিয়ে এখন ভালো করে এখন ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে ওর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, ওটা হাত দিয়ে ক্রাশ করে দেবো। কাসুরি মেথিটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আর দেখো একদম বিয়ে বাড়ির মতন তৈরি হয়ে গেল আমাদের পনির মশলা।